भाई, बड़ा पीर अब्दुल कादिर जिलानी तो वो थे। बड़ा पीर अब्दुल कादिर जिलानी कितना बड़ा पीर था कि उन्होंने कभी काबा का तवाफ नहीं किया, बल्कि काबा घर उनके घर में आते थे तवाफ करने। नाउजुबिल्लाह बोले। আল্লাহ বিরোধী কথা, রসুল বিরোধী কথা, শরীয়ত বিরোধী কথা, এবং এমন এমন প্রশংসা করেছে, এমন এমন কথা বলেছে যেগুলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজেও জানতো না যে এই কেরামতিগুলো আমার আছে। এরা যেগুলো বলেছে, এরা যেগুলো বলে, যেমন বাবাজিরা মায়ের পেট থেকে বড় পীর 18 পারা হাফেজ হয়ে আসছিল। কত বড় আশ্চর্যের বিষয়! এইটা যদি সত্য হতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, তাহলে হাদিস বর্ণনা হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরেই নবুয়ত পেয়ে গেছেন। ঠিক কি না? কথা বলে। আল্লাহ রসুল কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? কথা বলে না? 40 বছর বয়সে, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামাজিক জ্ঞান সমস্ত কিছু আল্লাহ দিয়ে দিলেন, দাওয়াতের মেহনত করার ক্ষমতা দিলেন, এবং মানুষ যখন বিশ্বাস করবে নবীজিকে, এবং এমন একটা বয়স, আচ্ছা বলুন, আমি 2 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য দিতে পারবো, যতই ফুটানি করি পুরনো চাল ভাতে পারে। কথাটা জানেন না? পুরনো চাল ভাতে পারে না? পারে না? ভাতে পারে। কিন্তু শওকত সাহেব 10 মিনিট বলবে আমার থেকে অনেক উপরে। ঠিক কি না? অনেক উপরে। কেন? বয়স বেড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়সে আল্লাহ নবুয়ত দান করলেন, আর নেমো খারাম মিথ্যা করে বলছে গল্পর একটা বই লিখে দিলে বড় পীর মায়ের পেট থেকে 20 পারা হাফেজ, 18 পারা হাফেজ হয়ে এসেছে। শুধু এই খুবিয়াগুলো নয়, আরো শুনবেন। বাবাজিরাম, বড় পীর আব্দুল কাদের জিলানী দস্তরখানে খানা খেতে বসেছেন। বাবা দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন, আর দেশি মুরগির হাড্ডিগুলো একদিকে রাখছেন। তার মুরিদ জিজ্ঞেস করলেন, হে বাবা, হে পীর সাহেব, বড় পীর, আপনি যে মুরগির হাড্ডিগুলো রাখছেন কিসের জন্য? বললে, হে আমার মুরিদরা শোনো, আমি এই মুরগি খাওয়ার পরে আবার আমি এই মুরগিটাকে জীবিত করে দেব। যা বুঝে কর না, কেউ জানে না। বাস্তব বলছি, এই বক্তব্য চলছে সমাজে, আর অমুসলিম ভাইরা টোল করছে গল্পতে। ইসলাম শুনেলেন 70 উপরে, ঠিক আছে, সকলে জোরে বলুন। কিসের উপরে? 70 উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম 70 উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। আজকে দুঃখ লাগে, এই বীরভূম ডিস্ট্রিক্টের কিছু গুটকাখোর, কিছু সিন্নিখোর, কিছু জাহিলে মুরাক্কাব, এরা মহরম পালন করে, গান বাজনা করে, ডিজে বাজিয়ে, ড্যান্স করে, আন্ডার প্যান্ট পরে। আমাদের বর্ধমানে বলছে, কোথা থেকে এইছে? বলছে বীরভূম থেকে। বলছে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়বে। বলে গাঁজা খেয়ে আছে ও। গাঁজা না খেলে আগুনের ওপরে নামাজ পড়া যায়? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার বন্ধুগণ, আমার ভাই, খুব ভালো করে বুঝবেন, নামাজ যে জায়গায় বিপদ আছে সেই জায়গায় ইসলামী শরীয়তে পা দেওয়া জায়েজ নেই। আচ্ছা, কেউ যদি বলে এই যে কারেন্টের তারটা দেখছেন, আমি যদি বলি আমি মৌলভী শওকত সাহেবের বেটা, হ্যাঁ আল্লাহওয়ালা লোক আমার আব্বা, আর আমিও আল্লাহওয়ালা, এই কারেন্টের তারটাই হাত দেবো, আমাকে শর্ট মারবে না, এই চিনে এটা ইয়াসিন? এক্ষুনি আমাকে বলবে তুলে নিয়েছো অ্যাম্বুলেন্স করে, কি বলছে মালটা পটল তুলে দিয়েছে, কিন্তু তো চিনে না এটা ইয়াসিন। আপনারা চিনেন, এটা বক্তব্য দিচ্ছে ইয়াসিন। কারেনের সিফাত, কারেনের যে গুণ, সেটা হচ্ছে যেই হাত লাগাক তাকে শট মারবে। ওকে চিনে না। একটা সাপ, তার গুণ হচ্ছে দংশন করা। তার গর্তে যদি কেউ বিসমিল্লাহ বলে হাত ভরে, তাকে চুমু খাবে না, সাপটা কামড়াবে। কেন? এটা হচ্ছে তার গুণ, ওটা তার সিফাত, কামড়ানো মানুষকে। ওই জন্যে বড় দুঃখের বিষয়, কেউ যদি বলে আমি আগুনের ওপরে নামাজ পড়তি, মিথ্যাবাদী, গাঁজাখোর, মাতাল। আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে না। এই যে বোতলটা দিল আমাকে পানি পান করতে, এটাই যদি বলে দেয় 20 রাখা আছে, ওই 20টা জেনে শুনে পান করা যাবে না। আপনি বিসমিল্লাহ বলেও পান করা যাবে না। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমাদের জন্য আত্মহত্যা করা হারাম।
তার পথ বেছে নেওয়া হারাম। নিজের প্রাণের মূল্য দিতে হবে। কেন? এই প্রাণটা আপনার নয়, আপনার যে জিন্দেগিটা আছে এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত, এর কদর আপনাকে করতে হবে। যদি আপনি বুঝতে পারেন আপনার মধ্যে রোগ এসছে, আপনাকে ডাক্তার দেখাতে হবে। কেন? চিকিৎসা করাতে হবে যেন আমি সুস্থ থাকি। আল্লাহর দেওয়া শরীর, সুস্থতা আল্লাহ দান করবেন। দাওয়া আর দুয়া দুটো জিনিসই আপনাকে করতে হবে আমার বন্ধুগণ। ওই জন্যে আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ। আগে চলুন নাম্বার 2, মায়ের দিকে অনুরোধ করব। এখন দুঃখ কি জানেন, আমি একটা জলসায় বলেছি অনেক দিন আগে, আমার আব্বাজি আজকে মোটামুটি 60 বৎসর জলসা করছেন, 55 থেকে 60 বৎসর পশ্চিমবাংলার মাটিতে। আমার তখন জন্ম হয়নি, তখন থেকে জলসা করছেন। বড় কষ্টের বিষয়। আমি একদিন বলেছি আমার আব্বাজিকে, আপনি এতদিন জলসা করলেন, মেয়েদের কিন্তু মরা ঘর বন্ধ করতে পারেন, পেরেছেন আমার আব্বাজি। আর কিছু নেমো খারাম আছে, কি বলে জানেন, মেয়েদের নিয়ে কেন বলেন তো তোর বউকে পাঠাস কেন? হারামখোর বউকে খেতে পাঠাবে কোথায়? মরা ঘরে। অনেকজন আছে, অনেক খালা আছে, যদি পাড়ায় লোক মরে তো ও আর হাঁড়ি জ্বালাবে না, আর রানবে না। কেন? বলে আলু গোস রান্না হচ্ছে, ওখানে খেয়ে নেবো। যা বুঝে করগা। মরা বাড়িতে হাদিসে আছে, নিকটবর্তী আত্মীয় ছাড়া কোনো মহিলা মরা বাড়ি যেতে পারবে না। দূরবর্তী আত্মীয় মরেছে, সন্তানকে বললে তোর মামি হয়, মারা গেছে, মামার সাথে দেখা করবি, পর্দার খিলাপি হবে বলে মা আসেনি, তো আমি এসছি জানাজা পড়তে, মাটি দিয়ে। আচ্ছা, পুরুষরা আমরা গিয়ে জানাজা নামাজ পড়ে মাটি দিলে বেশি নাকি না মেয়েরা ভিড় করলে বেশি নাকি? কথা বলেন, কথা বলেন। আমরা মায়ের দিকে অনুরোধ করছি, ঘর থেকে বেরো কম, বাইরে কম যাও, নিজেদিকে পর্দায় রাখো। মরা বাড়িতে, আর মরা বাড়ি যাওয়ার উদ্দেশ্য আলাদা থাকে। কি 5টা শাশুড়ি দেখবেন, ও যা কাঁদাকাটি যা হয়ে গেল হয়ে গেল, তারপরে যে গল্প আল্লাহ দেখে যা। 5টা শাশুড়ি এক কাছে, ওরে বাবরে আমার ঘরে দাজ্জাল বউ এই ছিল। আর 5টা বৌমা এক কাছে, ওরে বাবরে আমার শাশুড়ি মরে গেলে বাঁচিল। ঠিক এই গল্প চলছে। আর কেউ কেউ আছে, কি বুঝলেন, যদি একটু ভালো কানে দুল পরে আসে, কি বুঝলেন, খালি এরকম করে লড়ি দিবে। কি বুঝলেন? বলে কোথায় গড়াইলি বোন? ওই আমাদের দিকে একটা শিকারও আছে, তার কাছে গড়াইলাম। খালি দুলি দুলি দেখাবে। নাউজুবিল্লাহ। ইসলামী শরীয়ত বলছে 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। নাম্বার 1, যদি খুব অসুস্থ হয় ডাক্তারের কাছে পর্দার সহিত যাবে। নাম্বার 2, জায়গায় আপনি শরীয়ত বুঝতে পারেননি, ইসলাম বুঝতে পারেননি, আপনার মাকে বুঝান, স্ত্রীকে বুঝান, বোনকে বুঝান। এটা মারাত্মক একটা দিক। এই দিকটা শুনলেন, এখানে একটা দিক বলে দিই। ইসলামে নারীদের জন্য পর্দাকে ফরজ করা হয়েছে, হয়েছে না হয়নি? নারীদের জন্য পর্দা কি ফরজ। আপনি ভেবে দেখুন, একটা পালস চকলেটের দাম কত? 1 টাকা, তাই না? ওটা প্যাকেটের মধ্যে থাকে না, খুলে বিক্রি করে কোনো দোকানি, প্যাকেটের মধ্যে রাখে, ডিব্বার মধ্যে রাখে। কেন? কেউ যদি খুলে ওটাকে রাস্তায় বিছিয়ে বিক্রি করে, সমাজের লোক তার চকলেট কিনবে না। মাছি বসেছে, ধুলো পড়েছে, এটা কিনবো না। চকলেটটা যেন ঢাকা থাকে, প্যাকেটের মধ্যে থাকে, তবে আপনি নেবেন। আপনি 1 টাকা পালস চকলেটের মূল্য বুঝতে পারলেন, তার ইজ্জত বুঝতে পারলেন, অথচ আপনি বুঝতে পারলেন না নিজের বিটির ইজ্জত, নিজের বিবির ইজ্জত, নিজের বোনের ইজ্জত, নারীর ইজ্জত বুঝতে পারলেন না। কোরআনে আছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আপনি জানেন কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত পরকীয়া সমাজের বুকে বেড়ে যাবে। বর্বরতার যুগের পাপগুলো সমাজের বুকে ফিরে আসবে মডেলিং হয়ে। আজকে আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম,
একটা খবর, একটা 12 বছরের ছেলে, যদিও খবরটা বাংলাদেশে, একটা 12 বছরের ছেলে, কত বছর? 12 বছর, মানে ছেলেটা বালিগ হয়েছে নাহলে হব, ছেলেটা বালিগ হয়েছে নাহলে হব, 12 বছরে বালিগ হয়ে যায়। যাই হোক, 12 বছরের ছেলে মানে তার, সে তো খেলাধুলা করবে, কিন্তু জানেন কত মারাত্মক ব্যাপার, মোবাইলে ফেসবুকে তার আইডি আছে। ওই 12 বছরের ছেলেটা, তার বাপু জানেন একটা মোবাইল কিনে দিয়েছে দামি, এবং সে সেই এআই থেকে একটা ফটো আপলোড করেছে, নিজের ছবিটাকে এআই দিয়ে বানিয়েছে, তাতে মোচ লাগিয়েছে, ফেস কাট দাড়ি লাগিয়েছে, চেহারাটাকে একটু লম্বা চওড়া করেছে। এরপর ও ফ্রেন্ডশিপ পাঠায়, তো একটা মেয়ে ফ্রেন্ডশিপ পাঠিয়েছে, তার বয়স 22 বছর। আমি খবরটা দেখলাম, 1 বছর 6 মাস না 7 মাস না 1 বছর তার সঙ্গে প্রেম করছে। আজকে সে চলে এসছে তার বাড়িতে, বলছে তুমি এই ছেলেটাকে প্রেম করো? বলে না, একে নয়, ছবি দেখাচ্ছে এই ছেলেটাকে, জিজ্ঞেস করছে মিডিয়ারা, বলে এই আইডিটা কার? বলে এটা আমার। সেই 12 বছরের ছেলেটা বলে আমি শুধু একটু মজা নিয়েছি তার সাথে। মেয়েটা বলছে আমি ওই 12 বছরের ছেলেটাকেই বিয়ে করব, আমি যাবো কোথায়? আমি আমার স্বামী ছেড়ে পালিয়ে এসেছি। কি ছেড়ে পালিয়ে এসছে? স্বামী ছেড়ে। আমি বলিনি, কলকাতা বারাসাত পুলিশের রিপোর্ট, পেপার খুললে, মোবাইল খুললে দেখতে পাবেন, গত 3 মাস আগেকার রিপোর্ট। 1 মাসের ভেতরে গোটা বারাসাত টাউনে 500টা মহিলা, বিবাহিত মহিলা, তাদের স্বামীকে ছেড়ে পরকীয়ায় লিপ্ত হয়ে পালিয়ে গেছে অন্য পুরুষের কাছে। কিয়ামত যত কাছে আসবে বর্বরতা বেড়ে যাবে। আল্লামা তাকি উসমানী, পাকিস্তানের সেরা মুফতি, ওয়ার্ল্ডের এখন জাস্টিস, পাকিস্তানের জাস্টিস, তিনি বলেছেন কিছুদিন আগে, पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे। সমাজটা হারাম আওলাদে ভরে যাবে। কি করে প্রমোট পাবে? স্ত্রী পরকীয়া করবে। যে সমস্ত আমার মা বোন বিবাহিত যারা আমার বয়ান শুনছেন, যে সমস্ত বিবাহিত পুরুষ যারা বয়ান শুনছেন, তাদেরকে বলে দিই, মুমিনদের আখলাক বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ কোরআনে বললেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা আরা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রী ছাড়া যদি অপর নারীর সঙ্গে সম্পর্ক করো, তোমরা যদি পরকীয়া করো, এটা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে জাহান্নামে নিক্ষেপ করব। আমার মায়ের, আমার বোনেরা, খুব ভালো করে বুঝবেন, যে সমস্ত মহিলা নিজের স্বামীর পিঠ পেছনে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক লিপ্ত হয়েছ, যারা মনে করছো আমার স্বামী তো জানে না, পরিবার জানে না, রাতের অন্ধকারে যারা প্রেমে লিপ্ত হয়েছ, যারা অন্য পুরুষের সঙ্গে রিলেশনে আছো, স্বামী বাদ দিয়ে, তারা কান খুলে শুনে নাও। ইসলামী শরিয়া যদি হয়, এই দেশটা যদি ইসলামী আইন হয়, যদিও ভারতে পরকীয়াকে লিগেল করে দেওয়া হয়েছে, জানি না, আইনের জায়গায় আছে। আমি আমার মুসলিম ভাই দিকে দাওয়াত দিচ্ছি, পরকীয়া থেকে নিজেদিকে বাঁচাও। যদি বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা এরা যদি কেউ পরকীয়া করে, আর যদি ধরা পড়ে যায়, রাষ্ট্রটা যদি ইসলাম হয় আর যদি শাসন ইসলামের হয়, তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করে দাও। এটা হচ্ছে ইসলামের নিদান। কেউ যদি ধর্ষণ করে, তার মুন্ডুচ্ছেদ করে দাও। কোনো অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে এরা যদি পরকীয়া করে, এদিকে 100টা কুড়া মারো, ইস্তেগফারের নামাজ পড়া করাও। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা এনেছে, ওই মহিলাটাকেও হত্যা করতে হবে যে মহিলাটা, মায়েরা শুনবেন এই ভাষাটা ভালো করে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে মহিলা নিজের শরীর দেখাবে বাজারে পর পুরুষকে, নিজেকে বেপরদা করে নিজের যৌবনকে দেখিয়ে পর পুরুষকে যারা উত্তেজিত করবে, এই মহিলাটার জন্যও ইসলামী শরীয়তে পাথর মেরে হত্যা করার হুকুম আছে। এখন তো দেখতে পাবেন অনেক মা বাপ তারা খুশি হচ্ছে, আমার মেয়ে টিকটক বানাচ্ছে, গানের টিকটক, ড্যান্সের টিকটক, অনেক গানের টিকটক বানাচ্ছে। সেদিনে একজন দেখা করতে এসছে, একটা বাচ্চা ছেলে এসছে, বলে হুজুরের সঙ্গে সেলফি লোবো। আমি বললাম কিসে পড়ো? তার পাশের জনা বলছে এই ছেলেটা গানের টিকটক করে। মানে সর এখান থেকে, বদনাম হয়ে যাবে আমার, তোদের মতো নেমো কারামের সঙ্গে ফটো তুলে চাল, ইস্তেগফার করে।
চলে যায় এখান থেকে, সরিয়ে দিলাম তাকে, এখানে ফটো তোলা হবে না, চলো ভালো। গানের টিকটক করে, বাপ খুশি হচ্ছে, মা খুশি হচ্ছে। অনেক এমন নেমক হারাম বাপ আছে, মেয়ের জিনা করা পয়সায় সংসার চালাচ্ছে, ফেসবুক আর ইউটিউবে নিজের অ্যাকাউন্ট খুলে সেখানে ড্যান্সের ভিডিও ছাড়ছে, টিকটক করছে, সেখানে অনেক রকমের কাজ করছে, আর সেখান থেকে পয়সা ইনকাম করে বাপের সংসার চালাচ্ছে, আর বাপকে বাইকে চাপাচ্ছে। বাপ মনে করেছে আমার মেয়ে বহুত ইনকাম করছে। তোমার মেয়েকে তুমি জিনা করাচ্ছ। এক সপ্তাহ আগে ধরা পড়েছে একজন ভালো টিকটকার ইউটিউবার, সে ইউটিউব করতো, বাপ বেটা মিলে একটা মেয়েকে শ্লীলতাহানি করেছে, জেলে ভরেছে তাদেরকে ধরে। মোবাইল খুললেই দেখতে পাবে, কলকাতার না 24 পরগনার, তাদেরকে ধরে জেলে ভরেছে। কষ্টের বিষয় হচ্ছে ইসলামী শরীয়তে নারীর জন্য পর্দা এমনি ফরজ করা হয়নি। আপনি আপনার স্ত্রীকে পর্দায়, ইলেম বাজার যাবেন ডাক্তার দেখাতে, এখন একটা ড্রেস শাড়ি 400 টাকা দাম, তার উপর একটা বোরকা যদি 1000 টাকার পরিয়ে দেন, কিছুই এসে যাবে না। একটা শাড়ি পরাবেন 1500 টাকার, খুব ভালো করে বুঝবেন। আর তার উপরে দেখুন, জুসদানের ইজ্জত আছে না নাই? কথা বলেন। আচ্ছা, জুসদানের দাম কত? কোরআনের যে জুসদান দেওয়া হয় ওর দাম কত? 20 টাকা, 25 টাকা, 40 টাকা, 50 টাকা। অথচ যখনই ওইটার ভেতরে কোরআনকে ভরে দেওয়া হচ্ছে, ওর ইজ্জতটা পৃথিবীর সব থেকে মূল্যবান ইজ্জত। আপনার স্ত্রী একটা নারী, দেখতে নারী, কিন্তু ওকে যখন পর্দায় ঢেকে দিবেন, পৃথিবীর সব থেকে দামি ইজ্জত তার হয়ে যাবে আপনার স্ত্রী। হে আমার যুবক শোনো, আজকে এই মোবাইল, আপনারা কি মনে করছেন দাজ্জাল আসবে না? দাজ্জাল অবশ্যই আসবে। দাজ্জাল শুধু একটা ব্যক্তির নাম নয়, পুরো একটা সিস্টেমের নাম হচ্ছে দাজ্জাল, পুরো একটা সিস্টেম। আর দাজ্জালের প্রথম ধাপ হচ্ছে এআই পদ্ধতি হচ্ছে দাজ্জালের প্রথম ধাপ। দাজ্জাল আসার পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জানতে পারবে, বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন? যখন দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু করেছে। একটা মুসলমান হারাম জিনিসকে হালাল বলে ব্যবহার করতে লাগবে, হারাম জিনিসগুলোকে হালাল বলে গ্রহণ করতে শুরু করবে, তখন জানবে দাজ্জাল আসার সময় হয়েছে। দাজ্জাল শুধু একটা ব্যক্তি নয়, একটা পুরো সিস্টেম। সিস্টেমটা কেমন হবে বলে দিই আপনাকে। এই মোবাইলটা আমাকে একজন গিফট করলো, 40,000 টাকা দাম। তো আমাকে বললে, হুজুর এর যে ইউটিউব আছে, এর যে সিস্টেমেটিক্যাল আছে, আপনি ইউটিউবটা যখন খুলবেন 5G মোবাইল, আর আপনি মনে মনে যে ভিডিওটা ভাববেন সেটাই আসবে। আমি কমপক্ষে 20 বার পরীক্ষা করেছি, এখনো পরীক্ষা করে যাচ্ছি। গাড়িতে বসে বসে যে ভিডিওটা ভাবছি সেটাই চলে আসছে। কেন? বৈজ্ঞানিকরা বলে দিয়েছে 2026 সালের পরে 2027 সাল থেকে এই মোবাইলটার মানুষের আয়ত্তে থাকবে না, মানুষ এর আয়ত্তে চলে যাবে। দাজ্জালের সিস্টেমেটিক্যাল শুনেলেন কি হবে? আপনি ফোন পে ব্যবহার করছেন, গুগল পে ব্যবহার করছেন, অ্যামাজন ব্যবহার করছেন, এই যে মানুষ ব্যবহার করতে লেগেছে, টাকা ক্যাশলেস হয়ে যাবে, মানুষের হাতে আর টাকা থাকবে না। আপনি তখন দাজ্জালকে অস্বীকার করবেন, আপনার সিস্টেম বন্ধ করে দেওয়া হবে। না আপনি চাল কিনতে পারবেন, না আপনি পানি কিনতে পারবেন, না আপনি তেল কিনতে পারবেন, না আপনি খাবার কিনে খেতে পারবেন। কেন? টাকা তো মোবাইলে। সিস্টেম যদি বন্ধ হয়ে যায়, আপনার সব কিছু বন্ধ, খাওয়া দাওয়া। আপনাকে এইভাবে হত্যা করা হবে, আপনাকে সিস্টেমের দ্বারা। ওই জন্য দাজ্জাল শুধু একটা ব্যক্তি নয়, একটা পুরো সিস্টেম। সবাই দোয়া করবেন, আল্লাহ নামাজের পার্টিতে, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো, বলুন আমিন। সব থেকে আল্লাহর কাছে দ্বিতীয় নম্বর নিকৃষ্ট পাপ, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাহুম। হে আমার নবী, বলে দাও, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। যে কোনো ডাক্তারের চেম্বারে যাবেন, গাইনিক ডাক্তারের যে কোনো হসপিটাল, যে কোনো নার্সিংহোম, লেখা আছে এখানে বাচ্চা নষ্ট করা হয় না, ভ্রূণ নষ্ট করা হয় না, দণ্ডনীয় অপরাধ।
অনেক মুসলমান সে কিভাবে পেটের বাচ্চা অনেকজন। আমি সেদিনে 4 মাস না 5 মাস আগে দেখলাম আমাদের পশ্চিম বাংলায় একজন ব্যক্তি 5 বছরের, কোন ধর্মের জানি না, 5 বছরের বাচ্চা আছে বেটা, তার কোলে সুন্দর ফুটফুটে একটা মেয়ে জন্ম নিয়েছে। মা রান্না করছে, মেয়েকে ঘুম পড়িয়েছে বিছানায়, বাপ বাড়িতে ঢুকেছে, মেয়েটাকে দেখেছে। মেয়েটা দেখে তার কি মনে হয়েছে, মেয়ে পয়দা হলো, মেয়ে পয়দা। সেই মেয়েকে পাটা ধরে জাইলা দিয়ে পুকুরে ছুড়ে দিয়েছে, পেছনে প্রচুর পুকুর ছিল, মারা গেল। মা স্বামীর নামে কেস করেছে, প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে। শুধু এটা নয়, বর্ধমান ডিস্ট্রিক্টের কেস, একজন বিহারের হোক অন্য জেলার হোক ভদ্র মহিলা বর্ধমানে প্রেগনেন্ট, ভর্তি হয়েছে, বাচ্চা হবে নার্সিংহোমে, বাচ্চাও প্রসব হয়েছে। কি হয়েছে, মেয়ে ছেলে পয়দা হয়েছে। সেই ভদ্র মহিলা নার্সিংহোমের মালিককে বলছে, এটা আমার 4 নম্বর মেয়ে, একে যদি আমি বাড়িতে নিয়ে যাই আমাকে বাড়িতে প্রবেশ করতে দিবে না, তাই আপনারা দেখুন একে যদি কেউ নেয় আমি দিয়ে দেবো। সেই মায়ের মনটা দেখুন। সেই সময় একজন ব্যক্তি গেছে, স্বামী স্ত্রী, বাচ্চা হচ্ছে না, ডাক্তার দেখাতে, তারা খবর পেল এরকম একটা বাচ্চা কেউ দিতে চাইছে, কিন্তু শর্ত রেখেছে মেয়েটা, না আমি তোমাদের ঠিকানা নেবো, না তোমরা আমার ঠিকানা নেবে, বাচ্চা তোমাদের। কেউ কারোর ফোন নম্বর নয়, ঠিকানা নয়, তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমি কোথায় যাব জেনে লাভ নেই। সেই বাচ্চাটা মানুষ করছে এই ছেলেটা, মুসলিমদের একটা ছেলে, তার বাইকে আছে, মেয়েটা বসে আছে, তার হাতে চকলেট। আমি একদিন জিজ্ঞেস করলাম, চকলেটটা আমাকে দাও, বলছে আপনি লেন, খুব মজা। তার ভাষা শুনে আমার মনটা ভরে গেল, আর মনে মনে ভাবলাম কি নিকৃষ্ট জাতি, কি নিকৃষ্ট বাপ মা, তার পরিবার, তার শ্বশুর শাশুড়ি এত সুন্দর ফুটফুটে মেয়ে জন্ম নিয়েছে, তাকে বলে দিয়েছে মেয়ে জন্ম নিলে তোমার এই বাড়িতে আর ঠাঁই নেই। মুসলিম পরিবার বর্ধমান ডিস্ট্রিক্টে, আমি নাম করব না কোন গ্রাম আর কোন থানা, বলেছে শ্বশুর আর শাশুড়ি বলেছে আর জামাই বলেছে, মায়ের ঘরে বাচ্চা হতে যাচ্ছ, মেয়ে হলে তুমি আর আমার বাড়িতে এসো না, তালাক। আল্লাহর কুদরতে মেয়ে পয়দা হয়েছে, তাকে ছাড় দিয়েছে, মেয়েটাকে তালাক দিয়ে দিয়েছে খালি মেয়ে পয়দা হওয়ার কারণে। আমি আল্লাহর কসম করে বলছি, এই পরিবার হচ্ছে নিকৃষ্ট পরিবার, এদের মধ্যে না ঈমান আছে, না এদিকে মুসলমান বলা যাবে, এমনকি এরা মারা গেলে এদের জানাজার নামাজ পড়াটাও ইসলামী শরীয়তে জায়েজ হবে না, যেহেতু তারা আল্লাহর কুদরতের খিলাফ কাজ করেছে। আল্লাহর কুদরতের উপরে নাশুকরি, আল্লাহর দেওয়া জিনিসের উপরে নাশুকরি। যারা শাশুড়ি আছেন তারা শুনে যান, বউ মায়ের মেয়ে হলে অনেক শাশুড়ি নারাজ হয়।